এরই নাম বাংলাদেশ। এক ম্যাচ ভালো করলে 10 ম্যাচ ডাব্বা। শেষ বিকালে শ্রীলঙ্কার কাছে কেমন করে ভাসলো বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। বাংলাদেশের ব্যাটারদের রীতিমতো ধুয়ে একই মন্তব্য করলেন বাংলাদেশের এক সময়কার ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। মনা, ভুলে গেলে হবে না, এটা বাংলাদেশ। আজ ভালো তো কাল খারাপ। আজকে ভালো হলে কালকে দেখবেন তার থেকে ডবল অধঃপতন হয়েছে বাংলাদেশের। দ্বিতীয় টেস্টে কলম্বোয় শুরুতে অবশ্য ব্যাটিং করতে নেমেছিল বাংলাদেশ। এদিন অবশ্য নামের সুবিচার করতে পারেননি ঢাকা লিগ কাঁপানো এনামুল হক বিজয়ও এদিনও ছিলেন ব্যর্থ। শান্তও করতে পারেননি নামের সুবিচার। মুশফিকুর রহিম করেছিলেন 35 রান। লাঞ্চ বিরতি থেকে বৃষ্টির বাধা, এরপরে বাংলাদেশের একে একে ফিরে গেলেন কয় টপ অর্ডার। তবে মাঝখানে সাদলাম ইসলাম 46 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। লিটন কুমার দাস শেষ বিকালে আশা দেখাচ্ছিলেন, তবে 56 বলে 34 রানে তিনিও অবশ্য সাজঘরে ফিরলেন। অর্থাৎ বাংলাদেশ 160 রানে 6 উইকেট হারিয়ে ঢুকছিল। শেষ বিকালে বিপর্যয় দলটাকে টেনে তোলার প্রচেষ্টা ছিল মেহেদী হাসান মিরাজের, কিন্তু সেটাও শেষ রক্ষা হলো না। দুর্ভাগ্যবশত 31 রানের সাজঘরে ফিরলেন, যখন কিনা বাংলাদেশের দলীয় রান ছিল 197। প্রথম দিন শেষে ব্যাকফুটে বাংলাদেশ। প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ 8 উইকেট হারিয়ে মাত্র 220। এদিকে বাংলাদেশের এমন ব্যাটিং ধস দেখে রীতিমতো রাগে ক্ষুব্ধ থাকেন একসময়কার ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। সে দেশে তিনি খেলা দেখতে গিয়ে বাংলাদেশের এমন ব্যাটিং লাইন আপকে